তো এখানে আমরা ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে দেন সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের খুব তাড়াতাড়ি শিডিউল দেওয়া ছিল। তো ফার্স্ট ব্রাইড একদম টাইম টু টাইম বসে পড়েছিল, 2টোর সময় টাইম দেওয়া ছিল, তো 2টোর সময় বসে পড়েছিল ব্রাইডস। তো আমরা কমপ্লিট করে নিই মেকআপ, হেয়ার, ফটোশ্যুট মিলিয়ে 4টের সময় আমরা কমপ্লিট করি। দেন 4:15 করে আমরা বেরিয়ে পড়ি ফার্স্ট ব্রাইডের লোকেশন থেকে সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য। তো সেকেন্ড ব্রাইডের লোকেশনে আমরা পৌঁছে যাই, তখন বাজে ঠিক 5:30। তো ওখানে ব্রাইড খুবই টেনশন করছিল যে আমরা কখন কি আসবো। আর ব্রাইড চেয়েছিল 7টার আগে রেডি করতে আমাদের ব্রাইডসকে, যেহেতু গেস্টরা তখন অ্যাটেন্ড করে যাবে, যেহেতু শীতকাল। তো এখানে আমাদেরকে পিক আপ করতে এসেছিল ব্রাইডের ননদ। ব্রাইড এখানে ননদ আমাদেরকে ব্রাইডের শাড়ি দিয়ে চলে গেছে। শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সিম্পল, আর কালারটা জাস্ট অসাধারণ। আর এখানে যেমন এক্স্যাক্টলি যেমন গোলাপটা চেয়েছিলাম সেম গোলাপ ব্রাইড এখানে রেডি করে রেখেছে আমাদের জন্য। তো এখানে ওরা বলাবলি করছিল যে কতটা সিম্পল শাড়ি না। তো আমি বলছিলাম হ্যাঁ ভালো, খারাপ না। কালারটা জাস্ট অসাধারণ, ব্রাইডসের স্কিন টোনের সাথে জাস্ট অসম লাগছিল, খুব অসম। তোমরা দেখতেই পাবে আমার ব্রাইডস কি কতটা মিষ্টি দেখতে। তো যাই হোক, এখানে একটা পার্টি মেকআপ ছিল। আমি দিদিকে বললাম টাইম ওয়েস্ট করার একদম দরকার নেই, ঝটপট বসে নাও আর আমি ঝটপট ক্রিম করে দিই। তো এখানে ক্রিম করার সাথে সাথেই দেখি ব্রাইডস চলে আসে। তো ব্রাইডসের শাড়িটা ড্রেপ করে নেয় ওরা, আমার অ্যাসিস্ট্যান্টরা। অ্যান্ড দেন আমরা বসিয়ে দিই আমি ক্রিম করার জন্য। তো ক্রিম খুব লাইট ক্রিম করেছিলাম, যেহেতু ব্রাইডের হেয়ার ডেন্সিটি খুবই কম, তোমরা দেখতে পাবে। তো এখানে ব্রাইডসের ফেসটা তোমাদের দেখিয়ে দিই, ব্রাইড রিকোয়ারমেন্টটাও তোমরা শুনে নাও। তো আজকে ব্রাইড আমার শর্মিষ্ঠা দি সেকেন্ড ব্রাইড আমার। তো বলো তোমার কেমন লুকস চাই? আমি নো মেকআপ লুক চাই, একদম বেশি মানে যেরকম আছি যেন সেরকমই দেখতে লাগে। লিপটা কি কালার চাইছো? লিপটা যেরকম পিঙ্ক, যেরকম হ্যাঁ ডার্ক পিঙ্ক ম্যাট লিপস্টিক। আর তোমার উপরে যেরকম সুন্দর করে সাজিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ভরসা আছে তো? ভালো করে সাজিয়ে দিও, একদম তোমার উপরে ভরসা করে আর কি। ঠিক আছে, এক্সাইটেড? হ্যাঁ ঠিক আছে, এক্সাইটেড। ঠিক আছে চলো। তো আমার ব্রাইড চেয়েছিল একটি সফট সাটল বেস, নো মেকআপ লুকস, যাতে কোনো কারণে যাতে না মনে হয় যে আমি একটি হেভি কিছু আমার ফেসে কিছু দেওয়া রয়েছে। খুব সিম্পল অথচ ব্রাইটস লাগবে এরকম কিছু একটা মেকআপ। তো ব্রাইট একদম পছন্দ করে না কিছু ওভার কিছু সাজার জন্য, ব্রাইট সাজেই না বলতে গেলে। তো সেরকম বুঝে আমি একটা ব্রাউনিশের কালার নিয়ে আমি আই মেকআপ করি। বেস মেকআপ খুব লাইট করেছিলাম, খুব অল্প। আর দেখতে পাচ্ছ ব্রাইডের বেস মেকআপটা কতটা ফ্ললেস লাগছে। এখন একটু পাউডার লাগতে পারে, বাট সময় যেতে যেতে অয়েল কন্ট্রোল করতে করতে আমাদের বেসটা আরও ইনহ্যান্স হচ্ছিল। তো এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছিল, কখনো কখনো ওয়ার্ম টোন কখনো কুল টোন। আলটিমেটলি যেটা ফাইনাল রেজাল্টটা সেটার স্কিন টোনটাই দিদির এক্সাক্ট স্কিন টোন। দিদি ফেয়ারের থেকেও ফেয়ার যদি কিছু হয়ে থাকে সো সেটা দিদির স্কিন টোন। তো এখানে দেখতে পাচ্ছ দিদির হেয়ার ডেন্সিটিটা কতটা পাতলা। তো দিদি নিজেই একটা এক্সটেনশন ক্যারি করেছিল দিদি স্পেশাল ডের জন্য। হেয়ারটা যেহেতু শর্ট ছিল, দিদি চেয়েছিল ওপেন হেয়ার স্টাইল বাট লুজ কার্লসের মধ্যে। দেখতে পাচ্ছ আমি ভালোভাবে একটি হালকা লাইন্স, সফট লাইন্স ক্রিয়েট করে দিদিকে একটি হেয়ার স্টাইল কমপ্লিট করে লুক দিই। অ্যান্ড দিদি যেটা খুব পছন্দ হয়। তো তোমরা শুনে নাও দিদির কেমন লাগলো। দিদি তো আজকে আমার ফাইনাল লুক কমপ্লিট। আমার নামটা বলি শর্মিষ্ঠা দি। তো শর্মিষ্ঠা দি বলো তোমার ফাইনাল লুকসটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। আমি অপূর্বর উপর একদমই ছেড়ে দিয়েছিলাম, ও নিজের মতো করে সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। অনেকটা কম টাইমে? হ্যাঁ অনেকটা কম টাইমে খুব যত্ন নিয়ে সাজিয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর বিহেভিয়ারও খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ আইটা ভালো লেগেছে। হ্যাঁ আই লিপ সবগুলো খুব সুন্দর, হেয়ারও খুব সুন্দর হয়েছে। সুন্দর, খুবই ও ভালো সাজিয়েছে, এটাই হচ্ছে শেষ কথা। মানে আর এরপর আর কিছু বলার থাকে না। চোখ বন্ধ করো, তাকাও। তোমার স্কিন টোনটা ঠিক আছে তো? হ্যাঁ একদম। আচ্ছা। তো দিদির অল ওভার লুকসটা তোমরা দেখে অবশ্যই জানাতে ভুলো না কেমন হয়েছে। দিদি খুবই একটা সাটল সোবার লুকস নিয়েছে, তার সাথে দিদির আউটফিটটা অসাধারণ। দিদি নিজে যেমন ক্যারি করতে পারবে
তো দিদি যেমন মেনটেন করতে পারবো সেই অনুযায়ী নিয়েছে দিদির। সত্যি কথা বলতে দিদির নিজের চয়েসটাও খুব সুন্দর, তাই দিদিকে আরও সুন্দর লাগছে, কাছ থেকে তো আরও দেখতে সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরার ওপারে তোমরা কেমন দেখছো, তো অসাধারণ লাগছে। তো আমার তো খুবই ভালো লেগেছে দিদির শাড়ির কালারটা, বিশেষ করে দিদির স্কিন টোনের সাথে খুব ভালো যাচ্ছে। তোমরা যদি এরকম লুকস পেতে চাও তাহলে কি করতে হবে বলো? তাহলে তোমাকে বুক করতে হবে খুব তাড়াতাড়ি, যাদের যাদের বিয়ে আছে বা রিসেপশন আছে, যারা অপূর্বকে অবশ্যই বুক করো। ও থ্যাংক ইউ। চলো আমি একটা রিভিউ নিয়ে দিই, বলো ব্রাইডের ননদ, বলো কেমন লাগছে লাইটে করে? দারুণ লাগছে, ভালো লাগছে তো? টাইমের মধ্যে দারুণ হয়েছে মেকআপটা। আচ্ছা, ব্রাইডের বোন বলো কেমন লাগছে? সুন্দর লাগছে, মানে অসাধারণ, খুবই সুন্দর। ঠিকঠাক সোবার হয়েছে তো? সুন্দর, হ্যাঁ। অল ওভার লুকস ঠিক আছে? হেয়ার All over looks আচ্ছা আচ্ছা, চলো। সত্যি কথা বলতে দিদির বা ননদ বাড়ির সবার ব্যবহার খুবই ভালো। আর দিদি একটু কনফিউশন ছিল যে সিঁদুরটা পরবে কিনা, সিঁদুরটা যেহেতু বোঝা যাচ্ছিল, আমি বললাম একটু টাচ আপ করে নিও, জাস্ট টাচ, কোনো মানে বাড়ানো কিছু করার দরকার নেই, জাস্ট টাচ করে নিও। তো এখানে আমি একটু হাইলাইট মানে ফিনিশিং টাচ দিয়ে দিদিকে ছেড়ে দিলাম। তো হ্যাঁ, যেটা আলটিমেট কথা, আমি দিদিকে রেডি করেছি মাত্র 1 ঘন্টা। 5:30 থেকে 6:30টার মধ্যে আমি দিদিকে রেডি করি। আমার ফটোশ্যুট করতে কমপ্লিট সময় লাগে 6:46। দিদিকে আমি খুব তাড়াতাড়ি রেডি করে দিই। দিদি নিজেই তোমাদের সাথে শেয়ার করলো। অ্যান্ড যেহেতু ফার্স্ট লোকেশনে আর সেকেন্ড লোকেশনে কাজ করলাম, আর অনেকগুলো পার্টি মেকআপ ছিল, খুব খিদে পেয়ে গিয়েছিলো। তো ওখানে ব্রাইডসের বাড়ির লোকেরাও খুব জোর করছিল, ব্রাইডও জোর করেছিল মেয়ে খাওয়ার জন্য। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েই দেন বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি আমরা সব কিছু কমপ্লিট করি। পার্টি মেকআপ কমপ্লিট করে আমাদের 8টা বেজে যায়। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর বাড়ি ফেরার যাওয়ার পথে আমি ভাবলাম না, 1 কাপ কফি নিয়ে, যেহেতু খুব ঠান্ডা পড়েছে, দেন খেতে যাব। তো আমি আর দিদি নিয়ে নিলাম, যেহেতু ওর একটু শরীরটা খারাপ ছিল। তোমরা জানোই ফার্স্ট লোকেশনে ওর শরীরটা খারাপ ছিল, আমি আগের ব্লগেও শেয়ার করেছি। তো আগের ব্লগ এই ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না তোমাদের। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। আর আমাকে একটু এগিয়ে দিয়ে আসছে ব্রাইডের ননদ, যে আমাকে বুকিং করেছে। তো আমার মিষ্টি ক্লায়েন্টকে কেমন লাগছে না জানাতে ভুলো না। তো চলো পরের কোনো মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবে। তো চলো, টিল দিন, টেক কেয়ার, বাই বাই।